গত কোপা আমেরিকা খেলে জাতীয় দলকে বিদায় করে দেন ডি মারিয়া। এই সিদ্ধান্তটা অনেক আগে থেকে নেওয়া ছিল তার। দারুণ এক টুর্নামেন্ট কাটিয়ে দলকে শিরোপা জিতিয়ে তবে গোল জোড়া তুলে রাখেন তিনি। মনে রাখা ভালো যে ডি মারিয়ার গোলে 28 বছরের শিরোপা খরা কাটে আর্জেন্টিনা। সেই ডি মারিয়া ছিলেন এবারের কোপা ফাইনালে ম্যাচ সেরা। বিগ গেম প্লেয়ার বলতে যা বোঝানো হয় সেটাই এই আর্জেন্টাইন তারকা। 2021 কোপা আমেরিকার ফাইনালে তার গোলে জয় পায় আর্জেন্টিনা, ব্রাজিলকে হারায় 1-0 ব্যবধানে। 2022 ফিনালিসিমায় 3-0 গোলে জয়ের ম্যাচে তার নাম ওঠে স্কোরশিটে। সে বছর বিশ্বকাপ ফাইনাল ছিল ইতিহাসের সবচেয়ে নাটকীয়। সেই ফাইনালেও তিনি গোল করেন একটি। ডি মারিয়া মাঠে থাকা পর্যন্ত ফ্রান্সকে খুঁজে পাওয়া যায়নি। অনেকে মনে করেন সেদিন তিনি যদি 90 মিনিট খেলতেন তবে আর্জেন্টিনা আরও বড় ব্যবধানে জয় পেতে পারত। এবারের কোপা আমেরিকার ফাইনালে গোল না পেলেও ম্যাচ সেরা ছিলেন তিনি, বলতে কোনো বাধা নেই। তার চেয়ে বেশি বড় ম্যাচের প্লেয়ার আর ফুটবল বিশ্বে খুব একটা নেই। এখনও আছেন দারুণ ছন্দে, নাকানি চুমানি খাওয়াতে পারেন ডিফেন্ডারদের। এরকম ছন্দে থাকার পরেও জাতীয় দলকে দিয়েছেন বিদায় বলে। সব শুরু তো শেষ থাকবে, এটাই তো প্রকৃতির নিয়ম। তবে ডি মারিয়ার ব্যাপারটা আলাদা। এখনো তো আর শেষ হয়নি তার ক্যারিয়ার। যেহেতু ক্লাবের হয়ে খেলছেন, দেশের হয়েও পারতেন আরও কিছুদিন খেলতে। বিশ্বকাপের বাকি আছে আর 1.5 বছর। যেই ছন্দে আছেন তাতে অনায়াসেই খেলতে পারতেন আমেরিকা বিশ্বকাপ। মেসি, রোনালদো যেখানে ইউরোপ ছেড়ে চলে গেছেন, সেখানে এখনও দাঁড়িয়ে বেড়াচ্ছেন ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব বেনফিকায়। এই মৌসুমেও আছেন দারুণ ছন্দে। নিজেদের শেষ ম্যাচে তার দল বেনফিকা মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী পোর্তোর বিপক্ষে। দুয়ে থাকা দলটিকে ধরতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই ধারায় ফার্নান্দোজের গোলে এগিয়ে যায় বেনফিকা, যদিও প্রথমার্ধেই সমতায় ফিরে পড়ত। তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় ডি মারিয়া চাল। 56 মিনিটে তার করা দারুণ এক গোলে আবারও এগিয়ে যায় দলটি। আত্মঘাতী গোলে ব্যবধান 3-1 করে নেন পেরেজ। ম্যাচের 82 মিনিটে পেনাল্টি হতে দ্বিতীয় গোল করেন ডি মারিয়া। এই মৌসুমের দিকে এটা তার তৃতীয় গোল। এছাড়া করেছেন 2টি অ্যাসিস্ট। সব মিলিয়ে তার জাদুতে 4-1 গোলের বড় জয়ে মাঠ ছাড়ে বেনফিকা। যেদিন মাঠে ভালো খেলেন এই আর্জেন্টাইন তারকা, সেদিনই যেন কষ্ট পায় ভক্তরা। এখনো তো আছেন দারুণ ছন্দে, তবুও বুট তুলে রাখলেন দেশের হয়ে। এর চেয়ে বড় কষ্ট আর কী বা আছে? চাইলেই তো খেলতে পারতেন আসন্ন বিশ্বকাপে।